এখন এই বেরোচ্ছি হাওড়া স্টেশন থেকে। তো ট্রেনের সিট পজিশন দেখতে পাচ্ছেন, এদিকে 3 জন এবং এদিকে 3 জন। আর এই হচ্ছে সমুদ্রের নজারা। কথায় আছে বাঙালির কাছে প্রিয় ভ্রমণ জায়গা হলো দীঘা, পুরী আর দার্জিলিং। আর একদম বাড়ির কাছে সমুদ্র স্নান বলতে আমরা কিন্তু সবার আগে মনে করি দীঘাকে। আর বর্তমানে এখন কিন্তু দীঘা শুধু সমুদ্র স্নানের জন্য বিখ্যাত নয়, তার সাথে সাথে এখানে তৈরি হয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দির, যেটি কিন্তু সম্পূর্ণ রাজস্থানের বেলে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। তাই বাঙালির কাছে এখন থেকে শুধু আর জগন্নাথ মানে পুরী নয়, একাংশ বাঙালির কাছে জগন্নাথ দেব মানে এখন পশ্চিমবাংলার দীঘাকেও আকর্ষণ করছে। তাই তো দীঘা যাওয়ার ট্রেনের টিকিটও অ্যাভেলেবেল পাওয়া খুব এখন কষ্টদায়ক। আর আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কলকাতা থেকে আপনারা দীঘাতে কিভাবে যাবেন, আর ট্রেনের টাইম, ট্রেনের টিকিটের দাম, আর থাকছে দীঘাতে গিয়ে কম টাকাতে কোন হোটেলে থাকলাম, এই সকল তথ্য সহ থাকছে আরও খুঁটিনাটি সকল তথ্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পিছনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু হাওড়া ব্রিজ, আর আমি আছি একদম হাওড়া স্টেশনের সামনে। তো এখান থেকেই আমরা আজকে ট্রেন ধরবো। তো আমাদের ট্রেন আছে 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস। সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওল্ড কমপ্লেক্স। আমাদের যেহেতু ট্রেন দেবে 19 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের আগেই যেতে হবে নিউ কমপ্লেক্সের দিকে। তো আজকে 29 তারিখে আমাদের যাওয়ার একটি উদ্দেশ্য। কালকে অর্থাৎ আগামীকালকেই কিন্তু দীঘাতে উদ্বোধন হচ্ছে শ্রী জগন্নাথ ধাম, অর্থাৎ পুরীর আদলে যে মন্দিরটি তৈরি করা হয়েছে সেটি কালকে উদ্বোধন। তো সেই উদ্বোধনেই মূলত যাওয়া আজকে। তো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু নিউ কমপ্লেক্স। চলুন এবারে ভিতরে প্রবেশ করি। সামনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বোর্ড হয়ে গেছে। যেহেতু আমাদের ট্রেন কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর প্ল্যাটফর্মে কিন্তু গাড়ি ঢুকে গেছে। তো আগেই যাচ্ছি সোজা এখন ট্রেনের দিকে। তো আজকের এই জার্নি কিন্তু আমাদের কোচ নাম্বার হচ্ছে D9। তো এই দেখতে পাচ্ছেন D9 কোচ। তো চলুন এখন যাই ট্রেনের ভিতরে। তোমাদের হচ্ছে তারপরে এই ট্রিটমেন্ট। তো এই কিন্তু আমাদের আজকে সিট পজিশন। আমার সিট নম্বর হচ্ছে 60। দেখি 60 নম্বর সিট কোথায় আছে। তো ট্রেনের সিট পজিশন দেখতে পাচ্ছেন, এদিকে 3 জন এবং এদিকে 3 জন। আর ট্রেনের পিছনের দিকে হচ্ছে এখানে ফুড রেস্ট করার জন্য আছে ফুড রেস্ট, আর এখানে আছে বোতল হোল্ডার, আর এখানে কিন্তু ম্যাগাজিন রাখার জন্য একটি নেট করা আছে। ট্রেন ছাড়ার আগেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে বাথরুম ক্লিন হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বাইরে গেটের ধারে আছে কিন্তু এখানে বেসিন আছে, আর বেসিনে জল ঠিকঠাকই পড়ছে। আর সামনে আছে একটি গ্লাস। তো চলুন টয়লেটের ভিতরে দেখি কী অবস্থা। তো এখানে টয়লেটের ভিতরেও কিন্তু একটি বেসিন আছে, বেসিনে জলও ঠিকঠাক আছে, একটি কাঁচ আছে, আর এখানে কিন্তু ইন্ডিয়ান স্টাইলের কোমোড আছে। তো মোটামুটি পরিষ্কারই আছে বাথরুম। ঘড়িতে সময় কিন্তু এখন 7টা বেজে গেছে। ট্রেন অলরেডি কিন্তু 15 মিনিট লেট করেছে, এখনও পর্যন্ত ছাড়েনি। তো দেখি কখন ছাড়ে, কী হয়, সব কিছু আপডেট আপনাদেরকে জানাবো। তো নির্ধারিত সময় থেকে কিন্তু 1 ঘন্টা 5 মিনিট লেটে আজকে আমাদের এই তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়লো। এখন এই বেরোচ্ছি হাওড়া স্টেশন থেকে। ট্রেন তো 1 ঘন্টা 23-তে ছাড়লো, কিন্তু দেখার বিষয় এখন ট্রেন পৌঁছাচ্ছে কখন। তো রাস্তায় কি আরও দেরি করবে নাকি কিছুটা সময় আস্তে আস্তে কমাবে?
তারপর আমরা কিন্তু চলে এসেছি আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন সাঁতরাগাছি জংশনে। তো এই স্টেশনে কিন্তু আমাদের হল্ট স্টেশন। তো আজকের এই জার্নিতে আমাদের মাঝখানে হল্ট পড়বে 7টা এবং মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 39। আজকের এই দীঘা জার্নিতে কিন্তু আমি একা না, আমার সাথে আছে আরও 3জন বন্ধু। তো সবার সাথে আমি পরিচয় করাবো একে একে। একে তো অনেক আগেই দেখেছেন কিছু ভিডিওতে, এর নাম আকাশ। তো এর আগে কোনো ভিডিওতে দেখেননি, কিন্তু এর নামও আকাশ। আর আমাদের সাথে আছে হচ্ছে রানা। তো আমরা এই 3জন আর আমি মিলে 4জন, এই 4জনাই কিন্তু যাচ্ছি দীঘাতে। তো সামনে দেখতে পাচ্ছেন টিটি ম্যাডাম কিন্তু চলে এসেছে আমাদের টিকিট চেকিং করতে। দেখতেই পাচ্ছেন এখন অলরেডি আমরা উলুবেড়িয়াতে। তো হাওড়া থেকে 31 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের সেকেন্ড হল্ট চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে। তো এখানে হল্ট আছে 1 মিনিটের মাত্র। তাড়াতাড়ি ট্রেনে উঠে যাব, দেরি করব না। সময় হচ্ছে 9টা বেজে 12 মিনিট। আর এখন আমাদের ট্রেন চলে এসেছে হাওড়া থেকে 3 নম্বর স্টেশন মেছেদা স্টেশনে। তো এই হাওড়া থেকে মেছেদার দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে দীঘা স্টেশনে। তো 1 ঘন্টা 35 মিনিট দেরিতে আমাদের গাড়িতে 185 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চলে এসেছে এখন আমাদের ট্রেন দীঘাতে। তো চলুন যাই, হোটেল তো বুক আছে, সব কিছু তথ্য দেখাবো আপনাদের, কোন হোটেলে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছুই তথ্য আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ট্রেন আমাদের কিন্তু ছাড়তে দেরি হয়েছিল ওখান থেকে 1 ঘন্টা 5 মিনিট সব মতো। রাস্তায় কিন্তু আরও 30 মিনিট এক্সট্রা লেট করিয়ে 1 ঘন্টা 35 মিনিট লেটে সর্বমোট আমাদের দীঘাতে পৌঁছে দিয়েছে। গতকালকেই কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির, ওই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, ওই জগন্নাথ মন্দিরে কিন্তু উদ্বোধন হবে। আর তার জন্য মানুষের যে ভিড়, এই গরমের মধ্যেও মানুষের ভিড় দেখুন। তো এই স্টেশন থেকেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। মন্দির দেখে কিন্তু মনের মধ্যে বলতে ইচ্ছা হবেই যে জয় জগন্নাথ। তো চলুন জগন্নাথ দেবের নাম নিয়ে কিন্তু এখন আমরা হোটেলে পৌঁছাই। শুনেছি গতকাল অর্থাৎ 28 তারিখ থেকে কিন্তু টোটাল দীঘাতে অটো টোটো সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তো
তো দেখি এখন হোটেল পর্যন্ত কিভাবে যেতে হয়, হয়তো হেঁটে যেতে হতেই পারে। তো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু দীঘা রেল স্টেশন, আর তার ঠিক বাইরে আমরা এখান দিয়ে বের হব। অন্যান্য সময় আপনারা আসলে দেখতে পাবেন কত অটো এবং টোটোর ক্রাইসিস থাকে, তো এখন কিন্তু সম্পূর্ণটাই ফাঁকা। এর আগেই বলেছিলাম দীঘাতে 28 তারিখে এবং 28 তারিখ থেকে অটো এবং টোটো সব কিছুই বন্ধ থাকবে, তো সেই কারণেই পুরো কিন্তু এই স্টেশন চত্বর পুরো ফাঁকা। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে, তো অটো টোটো বন্ধ থাকলেও কিন্তু এই ম্যাজিক গাড়ি করে মানুষ তাদের গন্তব্যস্থানে বা হোটেলে যাচ্ছে। তো আমাদের এই স্টেশন থেকে হোটেলের দূরত্ব কিন্তু মাত্র 700 মিটার। তো এইটুকু রাস্তা আমরা কিন্তু পায়ে হেঁটেই চলে যাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে জাহাজ বাড়ি। তো নিউ দীঘার যে জাহাজ বাড়ি আছে তার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে একটুখানি আগে আসলেই আপনারা দেখতে পাবেন এই হচ্ছে লোকনাথ তিরঙ্গা নীর। তো এখানে দেখুন বোর্ড দেওয়া আছে লোকনাথ তিরঙ্গা নীর। তো এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে এনাদের। তো চলুন ভিতরে প্রবেশ করি এবার। তো এই হোটেলের কিন্তু এখন মেরামতি চলছে, বিভিন্ন ডেকোরেশন চলছে, তো সেই জন্য সামনেটাই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ম্যাটেরিয়াল পড়ে আছে। তো তার ভিতর দিয়ে আপনারা পাশ দিয়ে আসলেই দেখতে পাবেন বাঁদিকে পড়বে রিসেপশান। তো এই রিসেপশান থেকে কিন্তু আমরা চেক ইন করে নিয়েছি। তো চলুন, আমাদের রুম আছে কিন্তু উপরে ফার্স্ট ফ্লোরে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের রুমের সামনে চলে এসেছি। রুম নাম্বার হচ্ছে 204। তো চলুন ভিতরে যাই। ভিতরে ঢুকেই আপনারা এখানে দেখতে পাবেন একটি সোফা আছে, একটি টি টেবিল আছে, তার সাথে একটি ডেস্ক আছে। এ সাইডে ওয়ার্ড্রপের মতো পাল্লা করে দেওয়া আছে। এখানে একটা ছোট ডেস্ক আছে, টিভি আছে, এদিকে ফ্যান ঘুরছে দেখছেন। আর বেড কিন্তু এখানে আছে 3 জন দেখতে পাচ্ছেন, ভালোভাবেই শুয়ে পড়া যাবে। তো এই রুমে কিন্তু 3 জন আসলে আপনারা ভালোভাবেই থাকতে পারবেন। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। তো বাথরুমে ঢুকেই সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি বেসিং আছে, আর শাওয়ার আছে, আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড আছে। তো বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং ক্লিন আছে। তো বন্ধুরা, এই রুমের ভাড়া কিন্তু আমাদের পড়েছে 1000 টাকা পার নাইট। তো আপনারা যখন আসবেন, যেহেতু এখন মন্দির উদ্বোধন আছে, একটু রুমের ক্রাইসিস আছে, তাই 1000 টাকা পার নাইট। কিন্তু অন্য সময় আসলে এর রুমের রেট 700 থেকে 800 টাকার মধ্যেই থাকে। তো এই হোটেলের দাদাদের ব্যবহার এবং রুম সত্যিই খুব অসাধারণ। তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি পারেন এই রুমে এসে থাকতে পারেন। তো নিচে ডেসক্রিপশানে ও স্ক্রিনে আমি হোটেলের নাম এবং নাম্বার দিয়ে দিলাম। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি একদম সি বিচে যাওয়ার জন্য। তো যাব এখন নিউ দীঘা সি বিচে। তো আমি আর আমার বন্ধু আকাশ আছে। তো চলুন যাই, দেখি জলের অবস্থা কেমন। শুনেছি সকালে জোয়ার থাকে, তো যদি জোয়ার থাকে তো আর চান করতে পারবো না, কিন্তু যদি চান করে যাই তাহলে স্নান করব, না হলে আমরা একটু এনজয় করব। আর ওখানে কিছু সিন ভিউ আপনাদের। তো এই সামনে দেখতে পাচ্ছেন এই কিন্তু জাহাজ বাড়ি, আর জাহাজ বাড়ির এই পাশ দিয়েই কিন্তু একদম নিউ দীঘা সি বিচে যাওয়ার জন্য সোজা রাস্তা রয়েছে। তো এই রাস্তা বরাবরই কিন্তু আমরা আগিয়ে গেলে সি বিচ পেয়ে যাব। আর এখান থেকে সি বিচের দূরত্ব হচ্ছে মাত্র 2 থেকে 250 মিটার। তো হেঁটে যেতে মোটামুটি ওই 3-4 মিনিট সময় লাগে। তো চলুন সোজাসুজি একদম সমুদ্রের পাড়েই চলে যাই। তো এই দেখছেন নিউ দীঘা সি বিচ এখান থেকেই দেখা যাচ্ছে, আর তার ঠিক পাশেই কিন্তু এখানে আছে একটি ওয়াচ টাওয়ার। তো এখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে এখানকার আধিকারিকরা সব কিছু লক্ষ্য রাখে। দেখতে পাচ্ছেন বিভিন্ন পুলিশ কিন্তু এখানে বসে আছে, সিভিক ভলেন্টিয়ার কিন্তু এখানে বসে আছে। আর এই হচ্ছে সমুদ্রের নজারা। দেখুন কত শয়ে শয়ে লোক, হাজার হাজার লোক চান করছে একসাথে। আর তার সাথে সামনে দেখুন বোটিং হচ্ছে। তো এই সকালবেলায় দেখুন কত মানুষ চান করতে নেমেছে নিউ দীঘা সি বিচে। যত দূর চোখ যাচ্ছে শুধু মানুষের চোখ পড়ছে।
আর এদিকে সামনে একটি ছাতা খাটিয়ে রেখে দিয়েছে না, এখানে হচ্ছে বোটিং। তো আপনারা চাইলে এখানে এসে কিন্তু বোটিংও উপভোগ করতে পারেন। তো বোটিং রাইড কিন্তু এখানে মাত্র 150 টাকা করে নেয় মাথা পিছু। তো এই সমুদ্রের জল কিন্তু এখন বলতে গেলে সবে জোয়ার কমছে আস্তে আস্তে, এখন চান করাটা অতটা সুবিধাজনক হবে না, যদিও সবাই কিন্তু নামছে। তো এখন আমি নামছি না, একটু জল নিচে যাক, নামবো। আর এই জল এই উপরে চলে এসেছিলো এই বোল্ডারের উপরে, আর উপরে দেখুন কত বড় বড় মাছ ঘুরছে, দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন? এই দেখুন কত বড় বড় মাছ। তো আপনারা যারা আসবেন চান করতে তারা কিন্তু অবশ্যই এই জোয়ার দেখে নামবেন, জল বেশি উত্তাল হলে নামবেন না, কেননা নিজের সতর্কতা নিজের কাছে। তো একটি কিন্তু বিপদ হয়ে গেলে আপনি তার দায় কিন্তু এখানে কাউকে দিতে পারবেন না। সামনে ওই দূরে দেখা যাচ্ছে দেখুন ঢেউ সাগর, এই হচ্ছে ঢেউ সাগর। তো আমি কিন্তু এই যে পাথরগুলো আছে এই পাথরের উপরেই বসে আছি, আর জল কিন্তু আস্তে আস্তে জোয়ারে বাড়ছে, কমছে না। তো হয়তো জানি না এখন চান করা হবে কি না, পরে হয়তো চান করতে হবে। তো আমার কিন্তু কোনো নামার ইচ্ছা নেই এখন। তো আমি এখানে বসেই সময় কাটাবো আর আপনাদেরকে সব কিছু দেখাবো।